উইংয়ের একদিকে থাকবেন কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম, অপর উইংয়ে দেখা যাবে ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলামকে। এদের সঙ্গে নাম্বার 9-এ থাকবেন দেশীয় স্ট্রাইকার আলামিন। ঘরোয়া লিগের সেরা পারফর্মারের সঙ্গে দুই প্রবাসী সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ অ্যাটাকিং লাইন আপ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। বাংলাদেশের সম্ভাব্য সেই অ্যাটাক লাইন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের নবজাগরণ, যে জাগরণে বাংলাদেশ দল এখন অকুতূহলী। তাই তো র্যাঙ্কিংয়ে 50 ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাঠে কাঁপন ধরিয়ে পয়েন্ট নিয়ে এসেছে বাংলাদেশ। এবার সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয়ের স্বপ্ন টাইগারদের। সেখানে বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম। প্রতিভাবান ফাহমিদুলের সাথে যোগ দিবেন কানাডা থেকে আসা সুপারস্টার সামিত সোম। এদের নিয়ে যেন সিঙ্গাপুরের বিপক্ষে আপার হ্যান্ডে থাকবে টাইগার। তবে প্রশ্ন হলো, এই আক্রমণ ভাগে কি দেখা যাবে সামিত সোম এবং ফাহমিদুলকে? এ প্রশ্নের জবাবে হ্যাঁ ও না দুটি দেওয়া যায়। দুটি যুক্তিযুক্ত হবে বাংলাদেশ দলের প্রেক্ষাপটে। ফাহমিদুল লেফট উইঙ্গার হিসেবে তার প্রায় সব গুণই আছে, গতি, স্কিল আছে, ফিনিশিংটাও বেশ দারুণ করতে পারেন। তার সাথে নাম্বার 9-এ আলামিন দেশ সেরা, প্রিমিয়ার লিগে দেশিদের মধ্যে যে সেরা পারফর্মার। নিচের সারির দলে খেলেও যেভাবে নিজের স্কিল দেখিয়েছেন আলামিন, তাতে পরের ম্যাচে তাকে না নেওয়াটাই অনেকটা অবিচার হবে। কিন্তু সামিত সোমকে কি রাইট উইংয়ে খেলাবে বাংলাদেশ? মাঝমাঠ ফুলব্যাক ছাড়াও উইং হিসাবে খেলাতে পারেন সামিদ। এর পক্ষে আপনি হ্যাঁ বলতে পারেন, কারণ মাঝমাঠে হামজা একাই যে পরিমাণ বল সাপ্লাই দিবে সেটাই বাংলাদেশের জন্য অনেক। এর বাইরে জামাল ভুঁইয়া, কাজিম শাহ, হৃদয়দের মতো মাঝমাঠের খেলোয়াড়রা আছেন যারা দলের হয়ে ভালোই ভূমিকা রাখতে পারেন। বিপরীতে উইংয়ে অনেকটাই ভঙ্গুর, তাই কানাডা থেকে আসা সামিত সোমকে যদি রাইট উইংয়ে খেলানো হয় তবে হামজার সাথে বোঝাপড়াটা হবে দারুণ। তবে এর বিপক্ষেও যুক্তি আছে। 7 মৌসুমে মাত্র 7 অ্যাসিস্ট করেছেন সামিদ। এই সময় নিয়মিত মাঠে নেমেছেন এই তারকা, অর্থাৎ উইঙ্গার হিসাবে সুযোগ কাজে লাগাতে ততটা যে দক্ষ নয় সেটাই প্রমাণ করে এখানে। হ্যাঁ, কানাডার লিগ বাংলাদেশ থেকে অনেক উন্নত, তবে পরিসংখ্যানটা কোনোভাবেই সামিত সোমের উইঙ্গার রূপকে ফুটিয়ে তোলে না, বরং রেটিং ও অন্যান্য পরিসংখ্যানে মিডফিল্ডার সামিতকে প্রাধান্য দেয়। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও তিনি খেলতে পারেন।